বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে যদি 50টা থেকে 100টা ভিউজ আসে তাহলে কিন্তু আপনার কপাল খুলে গেছে। আপনার কিন্তু মনিটাইজেশন করা নিয়ে কোনো চিন্তা নেই। ইউটিউবে আপনার চ্যানেলটাকে আপনি দ্রুত সময়ের মধ্যে আপনি মনিটাইজ করতে পারবেন, গ্রো করতে পারবেন, যে কোনো ভিডিওকে আস্তে আস্তে র্যাঙ্কে আনতে পারবেন। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি প্রুফ সহকারে দেখাবো আপনাদেরকে আপনার ইউটিউব চ্যানেলে যদি 50টা থেকে 100টা ভিউজ এসে থাকে তাহলে আজকের পর থেকে আপনি আমার পরামর্শ মতো কাজ করবেন। আপনার চ্যানেলটা 1 মাসেরও কম সময়ের মধ্যে আপনি মনিটাইজেশন চালু করতে পারবেন। আপনার চ্যানেলটা গ্রো করবে, 100% আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। বন্ধুরা আপনারা এখন আপনার স্ক্রিনে আমার যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস এন্ড ট্রিক্স বিডি, এই চ্যানেলটা শুরুর দিনগুলোতে কিন্তু 50টা থেকে 100টা ভিউজ কিন্তু আস্তে আস্তে এসে আজকের এই অবস্থায় এসেছে। কিন্তু প্রথম দিনেই কিন্তু আমার ভিডিওর মধ্যে 1000 ভিউজ আসেনি। কিন্তু আপনারা যারা হতাশ হয়ে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছেন, তারপর ভিডিওর মধ্যে ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল। কারণ আপনারা অলরেডি কিন্তু অনেকে সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে কিন্তু আপনারা অনেকেই কিন্তু ছিটকে পড়ছেন, ইউটিউবে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলছেন। সেই জন্য যাদের চ্যানেলের মধ্যে 50টা থেকে 100টা ভিউজ আসে বা রেগুলার ভালো একটা ভিউজ আসে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। ইউটিউব যেই কারো ভিডিওকে ভাইরাল করে দিবে যদি আপনার চ্যানেলের মধ্যে এই গ্রোথটা থাকে। বন্ধুরা একটা সিম্পল বিষয় আপনাদেরকে আমি যদি বলি, আপনার চ্যানেলের মধ্যে যদি 10টা ভিউজও আসে প্রত্যেকটা ভিডিওর মধ্যে, তার মানে 10 জন দর্শক আপনার ভিডিওগুলোকে দেখে। এটা কিন্তু চারটেখানে কথা নয়। 10টা ভিউজ যদি আসে মানে 10 জন অডিয়েন্স আপনার ভিডিওগুলোকে দেখে, 10 জন মানুষ। যেখানে অনেক ইউটিউবার সারাদিন ভিডিও আপলোড করার পর একজন মানুষকে দেখাতে পারছে না, 0 ভিউজ প্রবলেম, সেখানে আপনার ভিডিও 10 জন মানুষ দেখে, 50 জন মানুষ দেখে, 100 জন মানুষ দেখে। তার মানে আপনি একটু যদি চেষ্টা করেন, একটু যদি সঠিক গাইডলাইন পান, সেক্ষেত্রে আপনার চ্যানেলটাকে আপনি দ্রুত মনিটাইজ করতে পারবেন, চ্যানেলটাকে ভাইরাল করতে পারবেন, দ্রুত গ্রো হবে। তো বন্ধুরা আপনাদেরকে আমি স্ক্রিনে একটা ভিডিও দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ভিডিওটা দেখুন, আমি 7 দিন আগে আপলোড করেছিলাম। এই ভিডিওটার মধ্যে 11,800 প্লাস ভিউজ কিন্তু রয়েছে। র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু এটা 1 নম্বরে রয়েছে, দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনাদের র্যাঙ্কিং বাই ভিউজ 1, 2, 3, 4 এরকম থাকতে হবে 10-এর মধ্যে। তারপর আমার ভিউজটা দেখুন 11,800, ইমপ্রেশন ক্লিক থ্রু 7.3%, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 34 সেকেন্ড। সবগুলো তীর চিহ্ন দেখুন আমার এই ভিডিওর মধ্যে উপরের দিকে রয়েছে। তার মানে এই সিগন্যালগুলো ভালো থাকার কারণে আমার এই ভিডিওটার মধ্যে আমি এখন পর্যন্ত ভিউজ পাচ্ছি। এমনকি যেই ভিউজটা জেনারেট হয়েছে এই ভিউজটা কিন্তু 3 লাখ, 4 লাখ, 1 লাখ, 1.5 লাখ এরকম চ্যানেলের মধ্যে কিন্তু এখন বর্তমান সময়ে আসতেছে না। 7,000, 8,000, 5,000, 6,000 এরকম ভিউজ কিন্তু তারা পাচ্ছে। সুতরাং এটা কিন্তু একটা ভালো সাইন আমার জন্য যে আমার চ্যানেলের এই ভিডিওগুলোকে আমি র্যাঙ্কে আনতে পারছি। এই 0 ভিউজ থেকেই, 0 ভিউজ, 10 ভিউজ, 50 ভিউজ, এই ভিউজগুলো থেকে কিন্তু আস্তে আস্তে ওভারকাম করে আজকের এই অবস্থানে আসতে সক্ষম হয়েছে। ওকে, তো বন্ধুরা একটা চ্যানেলের ভিডিওর মধ্যে আপনি তখনই ভিউজ বাড়াতে পারবেন যখন সেই চ্যানেলের দুটো সিগন্যাল ভালো থাকবে। একটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে আপনার ভিডিওগুলোকে যখন ইউটিউব নতুন নতুন অডিয়েন্সের সামনে পাঠায় তখন সেখান থেকে কত পার্সেন্ট মানুষ ক্লিক করছে, সেটার একটা পার্সেন্টেজ হার হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। যদি 5%-এর নিচে থাকে ভিডিও আপলোড করার পর যদি দেখেন, সেক্ষেত্রে বুঝতে হবে আপনার থাম্বনেলটা অতটা ভালো হয়নি, যার কারণে ক্লিক করছে না অডিয়েন্সরা, অতটা আকর্ষণ নেই। সেজন্য একটা ক্লিকেবল পজিটিভ ক্লিক বেট করা একটা থাম্বনেল তৈরি করতে হবে, যাতে করে দর্শকদের নজর কাড়ে, দর্শকরা দেখলে যাতে ক্লিক করে। এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। তারপর দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা কাজ করে সেটা হচ্ছে যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিওকে ভাইরাল করার জন্য। একটা সময় ছিল ইউটিউবে একটা ভিডিও আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর আমরা একটা ক্লিক বেট থাম্বনেল তৈরি করে দিলাম যেটা ভিডিও রিলেটেড না। সেটা 2016, 17, 18 এই সময়গুলোতে কিন্তু এই ধরনের ক্লিক বেট চলতো। বেশিরভাগ ইউটিউবার কিন্তু লাখ লাখ সাবস্ক্রাইবার গেইন করতো জাস্ট এই সিম্পল ক্লিক বেট করার মাধ্যমে। কিন্তু ইউটিউব যখন বুঝতে পারলো যে দর্শকদের সাথে প্রতারণা করা হচ্ছে, দর্শকরা যে টপিক্সে ভিডিও চাচ্ছে থাম্বনেলের মধ্যে আরেকটা টপিক্স দিয়ে দিয়েছে, একটা 18+ ছবি অথবা 18+ কিছু লেখা থাম্বনেলের মধ্যে দিয়ে দিয়েছে যাতে করে দর্শকরা ক্লিক করে। তো এক্ষেত্রে ক্লিক থ্রু রেট বাড়তেছে, ইউটিউব ইমপ্রেশন বাড়াচ্ছে, মুহূর্তের মধ্যে ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে, অনেক বেশি সাবস্ক্রাইবার তার চ্যানেলে কিন্তু ঢুকছে। কিন্তু বর্তমান সময়ে ইউটিউব এটা বুঝতে পারলো যে
এভারেজ ভিডিও ডিউরেশনের উপর ভিত্তি করে একটা ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যাবে। অর্থাৎ একটা ভিডিও অডিয়েন্সরা কতক্ষণ ধরে দেখছে, কত সময় ধরে স্টে করছে আপনার চ্যানেলে, এই ব্যাপারগুলো কিন্তু ইউটিউব খতিয়ে দেখে। এটার উপর ভিত্তি করে আপনার চ্যানেলে ইমপ্রেশন বাড়াবে কি বাড়াবে না সেই সিদ্ধান্ত কিন্তু ইউটিউব নিয়ে থাকে। সেই জন্য আপনাদের এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে খেয়াল রাখতে হবে। আপনার ইউটিউব চ্যানেলে যদি 100টা অডিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কপাল খুলে যাবে। বন্ধুরা আমি ভিডিও সেকশনে ক্লিক করলাম, এখানে একটা অপশন কিন্তু রয়েছে, আপনাদেরকে দেখাই। এই যে প্রাইভেট একটা অপশন রয়েছে, এই প্রাইভেট অপশনটার মধ্যে যদি আমি ক্লিক করি আমার চ্যানেলের, সরি প্রাইভেট না, আমি এখানে এই যে ল্যাটেস্টের মধ্যে ক্লিক করলাম। ল্যাটেস্টের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমি ওল্ডেস্টের মধ্যে ক্লিক করব। ওল্ডেস্ট, এই যে ওল্ডেস্টের মধ্যে আমি ক্লিক করলাম, তাহলে আমার চ্যানেলের একদম পুরাতন ভিডিওগুলোকে আমি এখানে দেখতে পাচ্ছি, যেগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউজের সংখ্যা একদম কম, একদম পেছনের দিকে, একদম প্রথম দিকে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো দেখানোর একটা কারণ হচ্ছে যে যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে ইউটিউবে শুরুর দিনগুলোতে একটা চ্যানেলকে গ্রো করানো অতটা সহজসাধ্য ব্যাপার না, আপনাকে ধাপে ধাপে আগাতে হবে। শর্টকাট যদি আপনি কোনো ওয়ে খুঁজতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্প্যাম করতে হবে, কিন্তু স্প্যাম কিন্তু ইউটিউব মোটেও সাপোর্ট করে না। এমনকি আপনি লং টাইম যদি আপনি ইউটিউবে সফলতা পেতে চান সেক্ষেত্রে আপনাকে স্প্যামিং করা যাবে না। স্প্যামিং যত বেশি করবেন তত বেশি কিন্তু এটা আপনার চ্যানেলের ক্ষতি। স্প্যামিং যত বেশি করবেন সেটা আপনার চ্যানেলের ক্ষতি। দেখুন আমার চ্যানেলের শুরুর দিনগুলোতে আপনার ভিউজগুলো দেখুন, আমার চ্যানেলে এগুলো শুরুর দিনের ভিউজ দেখুন। এখানে 1000 ভিউজ কিন্তু অনেক ভিডিও আমার কমপ্লিট হয়নি, 1000 ভিউজ আমার অনেক ভিডিওতে কিন্তু কমপ্লিট হয়নি। এটা আমার শুরুর দিনের ভিউজগুলো আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন আমার চ্যানেলের মধ্যে চলে আসলাম, আসার পর এখানে ভিডিও সেকশনে ক্লিক করলাম। দেখুন এখান থেকে আমি যদি ওল্ডেস্টে ক্লিক করি, একদম আমার চ্যানেলে পুরোনো ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। এখানে 77 ভিউজ রয়েছে, 268 ভিউজ, 92 ভিউজ, 766 ভিউজ, তারপর এখানে আমি দেখতে পাচ্ছি 76 ভিউজ, তারপর এখানে 79, 74 এরকম ভিউজ কিন্তু রয়েছে। তো এমত অবস্থায় আমার এই চ্যানেলটাকে যদি আমি গ্রো করাতে চাই, দ্রুত ভাইরাল করতে চাই, তারপর আপনারা দেখুন আমার ভিউজগুলো, এই যে 76 ভিউজ দেখতে পাচ্ছেন এখানে, তারপরে একটা ভিডিও দেখুন 3500 ভিউজ। এইভাবে পরিবর্তন আনতে হবে চ্যানেলের মধ্যে, চ্যানেলের মধ্যে গ্রোথ ঠিক রাখতে হবে। তা না হলে আপনি সময় নষ্ট করবেন, আপনি ভিডিও আপলোড করে যাবেন, কোনো লাভ নেই। ইউটিউব কাজ করতে হলে আপনি সঠিকভাবে কাজ করতে হবে। ওকে, তো বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে যদি 50টা থেকে 100টা বা 10টা ভিউজ চলে আসে, সেক্ষেত্রে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে, আপনাকে টপিক সিলেকশন করতে হবে। এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে এসে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবেন। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনাকে টপ কন্টেন্ট বাছাই করতে হবে। এখানে দেখুন টপ কন্টেন্ট রয়েছে, এখানে 28টা কন্টেন্ট রয়েছে, সরি লাস্ট 28 দিনের কন্টেন্ট। দেখুন লাস্ট 28 দিনে আমার চ্যানেলে যে ভিডিওগুলো ভালো রেজাল্ট করেছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে দেখাচ্ছি ইউটিউব। 1 2 3 4 5 10টা ভিডিও লিস্ট দিবে এখানে। তো এই ভিডিওগুলো কিন্তু লাস্ট 28 দিনে আমার চ্যানেলে ভালো চলেছে, যার কারণে ইউটিউব এই লিস্টে কিন্তু আমাকে দিয়েছে। তো আপনার চ্যানেলের ক্ষেত্রে আপনার চ্যানেলের মধ্যে এরকম লিস্ট দিবে। সেই টপিকস আপনাকে বারবার ভিডিও তৈরি করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার চ্যানেলটা মনিটাইজড হচ্ছে, গ্রো করছে। সেজন্য এটা হচ্ছে আপনার জন্য ট্রেন্ডিং টপিকস, এটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এবং আপনার চ্যানেলে লাস্ট 48 আওয়ার্সে, তারপর হচ্ছে যে লাস্ট 60 মিনিটসের মধ্যে যেই ভিডিওগুলো ভালো পারফর্ম করে, যেই ভিডিওগুলো দেখবেন যে আপনি ভিউজ বেশি আসতেছে অন্য ভিডিও হচ্ছে তুলনামূলক, সেই টপিক্সে কিন্তু আপনাকে বেশি বেশি ভিডিও তৈরি করতে হবে। তাহলে দেখবেন আপনার চ্যানেলের গ্রোটা ঠিক থাকবে। এটা কিন্তু 100% সত্য। আর আপনার চ্যানেলে যদি 10টা অডিয়েন্স থাকে বা 10টা ভিউজ আসে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে। আমি আপনাদেরকে আবারও বলতেছি, যদি 10টা অডিয়েন্সকে আপনি অ্যাক্টিভ রাখতে পারেন, 10 জন দর্শক ভিডিও ছাড়ার পর যদি দেখে, সেক্ষেত্রে ইউটিউব আরো 100টা ইমপ্রেশন পাঠাবে, আরো 100 জন মানুষের কাছে পাঠাবে, সেখান থেকে আরো 10 জন আসবে। এভাবে আস্তে আস্তে আপনার চ্যানেলটা ভাইরাল হবে। একটা ইউটিউব চ্যানেল এভাবে ভাইরাল হয়। ইউটিউব প্রথমে দেখবে যে আপনার যেসব অডিয়েন্স রয়েছে, আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছে বা আপনার ভিডিওগুলোকে যারা দেখে এখনো সাবস্ক্রাইব করেনি, তাদের সামনে পৌঁছানোর পর তারা কত % ক্লিক করে, সেই হিসেবের উপর ভিত্তি করে কিন্তু আপনার ভিডিওগুলোকে ইউটিউবে ইমপ্রেশন পাঠাবে, ইমপ্রেশন আস্তে আস্তে বাড়াতে থাকবে। সেজন্য এই 10 জন অডিয়েন্স যদি কমেন্ট করে, তাদের কমেন্টের ভিত্তিতে আপনি ভিডিও তৈরি করবেন। তারা যদি কমেন্ট করে, তাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে তাদের সাথে আপনি ইন্টারাকশন বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে একটা গ্রুপ খুলতে পারেন, ফেসবুক গ্রুপ খুলতে পারেন, মেসেঞ্জারে গ্রুপ খুলতে পারেন, হোয়াটসঅ্যাপ হতে পারে, টেলিগ্রাম গ্রুপ হতে পারে,
যে কোনোভাবে তাদের প্রবলেমগুলোকে যদি আপনি সমাধান করতে পারেন, হয়তো চ্যানেল অনেক বড় হয়ে গেলে সেটা সম্ভব হবে না, কিন্তু চ্যানেলের শুরুর দিনগুলোতে আপনার চ্যানেলটাকে গ্রো করানোর জন্য আপনি এই কাজটা করবেন। প্রয়োজনে আপনি একটা অফার দিতে পারেন যে আপনি যারা আপনার ভিডিওগুলোকে রেগুলার দেখে লাইক কমেন্ট করে, আপনি তাদের ভিডিওকে আপনার কমিউনিটি ট্যাবের মধ্যে আপনি শেয়ার করে দিবেন, তাদেরকে ফ্রি প্রমোট এরকম একটা অফার দিতে পারেন। এভাবে যত বেশি ইন্টারেকশন বাড়াবেন তত বেশি কিন্তু আপনার অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা বাড়বে। দেখুন, অ্যাক্টিভ অডিয়েন্স যদি না বাড়ে সেক্ষেত্রে আপনি এই 10 ভিউজ থেকে কখনো আপনি 10,000 ভিউজ নিতে পারবেন না। আজকে আমি এই কাজটা করেছিলাম বলে যারা আমার পুরাতন অডিয়েন্স রয়েছে তারা কিন্তু খুব ভালো করে জানেন এই কাজটা সঠিকভাবে আমি করতে পেরেছি বলেই কিন্তু আমার অডিয়েন্সটা অ্যাক্টিভ রয়েছে, আমার ভিডিওগুলোকে দেখে। সুতরাং এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে ভাইরাল করার ক্ষেত্রে। ওকে, আপনার চ্যানেলে যদি 50 থেকে 100টা অ্যাক্টিভ অডিয়েন্স থাকে, 50 থেকে 100টা ভিউজ আসে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রিসার্চ করে সঠিকভাবে এসইও করে আপনাকে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল এগুলো কিন্তু এসইও করে বসাতে হবে, যাতে করে আপনার ভিডিওগুলো সার্চ লিস্টে চলে যায়। দেখুন, আপনি যদি সঠিকভাবে এসইও করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওকে যদি ইউটিউব ইমপ্রেশন নাও পাঠায়, সেক্ষেত্রে ইউটিউব সার্চে যদি আপনার ভিডিওকে একবার আপনি ফেলতে পারেন, অর্থাৎ যদি এসইওটা সঠিকভাবে করতে পারেন, দর্শকরা যেগুলো লিখে সার্চ করে সেই কিওয়ার্ডগুলো যদি আপনার ভিডিওর মধ্যে থাকে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার সেই কিওয়ার্ডগুলো থাকে, আপনি 100% নিচে থাকতে পারেন যে আপনার ভিডিওগুলোকে ইউটিউব প্রমোট করবে, এটা কোনো সন্দেহ নেই। সেই জন্য আপনি যে কোনোভাবে ইন্সপিরেশন ট্যাবের মাধ্যমে আপনি চাইলে এসইও করতে পারেন। টিউব বাড়ি রয়েছে, ভিডিআইকিউ রয়েছে, তারপর র্যাপিড ট্যাক্স রয়েছে। এ ধরনের সাইটগুলোর মাধ্যমে যদি আপনি সঠিকভাবে এসইও করতে পারেন, অথবা ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেখানে সার্চ সেকশনে গেলেও কিন্তু আপনারা দর্শকরা যেগুলো লিখে সার্চ করে সেই কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে। এটা কিন্তু আমি অ্যাপ্লাই করি, আশা করছি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করবেন, কারণ আমাদের দরকার হচ্ছে চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে আসা। সেই জন্য যত দ্রুত সম্ভব আপনাকে এই কাজটা করতে হবে। তারপর যে কাজটা আপনাকে করতে হবে, চ্যানেলে যদি 10 থেকে 50টা অথবা 100টা ভিউজ আসে প্রত্যেকটা ভিডিওর মধ্যে, মাস্ট বি আপনাকে প্রতিদিন 1টা অথবা 2টা করে ভিডিও আপলোড করতে হবে, এবং সপ্তাহের মধ্যে 1 দিন অথবা 2 দিন আপনাকে লাইভ স্ট্রিমিং করতে হবে, অর্থাৎ লাইভে আসতে হবে। আমি আবারও বলছি, যত বেশি লাইভে আসবেন তত বেশি কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে। এটা কিন্তু মাস্ট বি আপনাকে খেয়াল করতে হবে। এমনকি কন্টিনিউ কাজ করার চেষ্টা করতে হবে, একদিন কাজ করবেন আরেকদিন কাজ করবেন না, এই ধরনের কিন্তু গ্যাপ দিলে হবে না। তারপরে যে কাজটা আপনাকে করতেই হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, সেটা হচ্ছে যে থাম্বনেলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। যদি আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেন, নিয়ম মাফিক ভিডিও আপলোড করেন, একদম কন্টিনিউ কাজ করে যাচ্ছেন, কিন্তু আপনার থাম্বনেল কোয়ালিটি যদি ভালো না হয়, ভিডিও 4K রেজুলেশন দিচ্ছেন, আপনি 8K রেজুলেশন দিচ্ছেন, কোনো লাভ নেই যদি আপনার থাম্বনেলটা আকর্ষণীয় না হয়, আপনার থাম্বনেলটা যদি ক্লিকেবল না হয়। সেজন্য আমি আপনাদেরকে বলবো, ইউটিউব যে ধরনের থাম্বনেলগুলোকে আপনাকে রিকমেন্ড করছে, যেই কালারগুলো ইউটিউবে ভালো চলে, থাম্বনেলকে কিভাবে আপনি চেঞ্জ করবেন, কিভাবে ভালো করা যায়, এই ব্যাপারে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে ইউটিউব আমাদেরকে টিপস দিয়ে থাকে প্রতিনিয়ত, কিন্তু আমরা হয়তো এটা খেয়াল করি না। সেজন্য এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যারা জানেন না তারা ইউটিউবে টিউটোরিয়াল দেখে শিখে নেবেন থাম্বনেল প্রফেশনাল ভাবে কিভাবে তৈরি করা যায়। অলরেডি ইউটিউবে অনেক ভিডিও রয়েছে এই রিলেটেড, আশা করছি আপনারা কিন্তু এই রিলেটেড ভিডিও তৈরি করলে কিন্তু আপনারা খুব দ্রুত ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পাবেন। ইউটিউবের সফলতা আপনাদের একদম হাতের মুঠোয় চলে আসবে। কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস। ইউটিউব প্ল্যাটফর্ম কেন, যেই কোনো প্ল্যাটফর্মের মধ্যে আপনি সফলতা পেতে চান, আপনাকে ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু কাজ করতে হবে। সেজন্য আমি আপনাদেরকে যে সৎ পরামর্শগুলো দিচ্ছি, এই পরামর্শগুলো আমি আমার চ্যানেলে অ্যাপ্লাই করেছিলাম বলে আমার চ্যানেলটা গ্রো করেছে। এখানে কোনো আলাদিনের চেরাগ নেই যে আমি জাস্ট একটা টাস্ক করলাম, আমার চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হয়ে গেল, আমার চ্যানেলটা মনিটাইজড হয়ে গেল। এটা যারা ভাবেন তারা ভুল ভাবেন। আসলে ইউটিউবে এই ধরনের কোনো ফেক ট্রিক্স নেই যে আমি ক্লিক করলে আমার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবো। জাস্ট আপনাকে পরিশ্রম করতে হবে, সঠিকভাবে এসইও করতে হবে, সঠিকভাবে টাইটেল, থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো রিসার্চ ওয়ার্ক করে বসাতে হবে, টপিকস নির্ধারণ করতে হবে, অডিয়েন্স ইন্টারেস্ট বুঝতে হবে। এই ওভারঅল এই বিষয়গুলো বুঝতে পারলেই কিন্তু আপনাকে টার্গেট ওয়াইজ যদি আপনি কাজ করতে পারেন, আপনি 100% ইউটিউবে সফলতা পাবেন। তো এই 100 ভিউজ 50 ভিউজ আসার পর আপনি এই কাজটা যদি আপনি করতে পারেন, 100% চ্যানেলটা গ্রো করবে। আশা করছি আজকের এই ভিডিওটি যদি আপনি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।